নমস্কার বন্ধুরা, আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বের আলোচ্য বিষয় উত্থান একাদশী। হিন্দু ধর্মে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এই দিনে ভগবান বিষ্ণু 4 মাসের যোগনিদ্রা থেকে জাগ্রত হন এবং এর মাধ্যমেই সমস্ত শুভ ও মাঙ্গলিক কাজের সূচনা হয়। তাই এই তিথিকে দেবোত্থান একাদশী বা প্রবোধিনী একাদশীও বলা হয়। অনেকেরই বিয়েতে বারবার বাধা আসে, সমস্ত শুভ কাজ ভেস্তে যায়। এই উত্থান একাদশীতে কিছু কাজ করলে এই সমস্যার সমাধান সম্ভব। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব উত্থান একাদশী ব্রত কবে পালিত হবে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, এই ব্রতের মাহাত্ম্য, সারা বিশ্বে পালনের সময়সূচি, এই দিন কোন কাজগুলি করবেন, কি করবেন না, এদিন কি খাবেন কি খাবেন না। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এই উত্থান একাদশীতে শ্রী বিষ্ণুর কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম নমো নারায়ণ অথবা ওম শ্রী বিষ্ণু। ভিডিওর শুরুতে আমরা জেনে নেব একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে। ইংরেজির 31শে অক্টোবর, বাংলার 13ই কার্তিক, শুক্রবার রাত্রি 3:54 থেকে শুরু হচ্ছে এই একাদশী তিথি। আর এই একাদশী তিথি সমাপ্ত হবে ইংরেজির 1 নভেম্বর, 14ই কার্তিক, শনিবার রাত্রি 2:47। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 1 নভেম্বর, 14ই কার্তিক, শনিবার দিন উত্থান একাদশী ব্রত উপবাস পালন হবে এবং এই দিনেই এই একাদশী ব্রতের নিশি পালনও রয়েছে। আপনারা যারা যারা একাদশী ব্রত পালন করতে চান শনিবার দিনেই পালন করতে হবে। কার্তিক মাস অর্থাৎ দামোদর মাসে এই ব্রত পড়েছে, তাই এই একাদশী ব্রতের সাথে সাথে আপনাদের দামোদর মাসের যে সমস্ত বিধিনিষেধ রয়েছে সমস্ত কিছু মান্য করেই চলতে হবে। একাদশী ব্রতের আগের দিন আপনারা রাত্রি 11টার মধ্যে খাওয়া দাওয়া সেরে দাঁত মেজে নেবেন। আর যারা হবিষ্যান্ন গ্রহণ করবেন তারা সূর্যোদয়ের পূর্বে হবিষ্যান্ন গ্রহণ করবেন। আর পঞ্চশস্য রবিশস্য সম্পূর্ণভাবে বর্জনীয়। আপনারা যারা একাদশী ব্রত পালন করছেন ফল মূল, দুধ, সবজি, পায়েস, ক্ষীর এই সমস্ত খেয়ে একাদশী ব্রত পালন করবেন। কোনোভাবেই দানা শস্য জাতীয় খাবার যেমন চিয়া সিড, ওটস এই সমস্ত জিনিসের পায়েস আপনারা খাবেন না। সবজি দিয়ে মানে গাজরের পায়েস খেতে পারেন, গাজরের হালুয়া অথবা পেঁপে দিয়ে যে সমস্ত দুধ দিয়ে ক্ষীর করা হয় এই সমস্ত আপনারা খেয়ে থাকবেন। এবার আমরা জেনে নেব পালনের সময়সূচি কি রয়েছে। পশ্চিমবঙ্গে পালনের সময় 2রা নভেম্বর 5:48 থেকে শুরু করে সকাল 9:27 পর্যন্ত। এছাড়াও যারা অসম, ত্রিপুরা থেকে দেখছেন তাদের জন্য সময়সূচি 5:33 থেকে শুরু করে 9:15 পর্যন্ত। বিহার, ছত্তিশগড়, মেঘালয় সমস্ত রাজ্যের জন্যই এই সময়টি রয়েছে। এছাড়াও আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের সম্পূর্ণ সময়টা একটু আলাদা। 2রা নভেম্বর সকাল 6:13 থেকে শুরু করে সকাল 9:43 মধ্যে। এবার আমরা জেনে নেব এই একাদশী তিথিতে আপনারা কোন কাজগুলি করবেন যাতে আপনাদের সমস্ত শুভ কাজে বাধা থেকে শুরু করে বিবাহের সমস্যার বাধা সমস্ত কিছু কেটে যাবে। পরিবারের সকলে মিলে নারায়ণকে তুলসী পাতা অর্পণ করবেন এই দিন এবং তুলসী মঞ্চে জলদান করবেন। তুলসী মঞ্চে 365 দিনই জলদান করা অত্যন্ত শুভ। এছাড়াও এই দিনে অবশ্যই পরিবারের প্রত্যেকে জলদান করবেন তুলসী মঞ্চে। এছাড়াও এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করা অত্যন্ত শুভ। হলুদ রঙের চন্দনের তিলক লাগাতে পারেন। এই উত্থান একাদশীর দিনে নিষ্ঠা ভরে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করা অত্যন্ত শুভ। দ্রুত বিবাহের জন্য দেবোত্থান একাদশীর দিনে নারায়ণের মন্ত্র ও স্তুতি পাঠ করতে পারেন, এতে ভালো ফল মিলবে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য শুনবেন অথবা পাঠ করবেন এই একাদশী ব্রত যারা পালন করছেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্ম, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন এই একাদশীর মাহাত্ম্য আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়।
জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো। একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ করা যায়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ করবেন। মানে আপনারা যদি বিধিনিষেধ না মানেন তাহলে ঠিকঠাক ফল লাভ করতে পারবেন না। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায়। এর থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা যদি শ্রী বিষ্ণুর চরণে একটি তুলসী পাতা অর্পণ করেন এই উত্থান একাদশীতে, তাহলে সহস্র গুণ ফল লাভ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই একাদশী তিথির ব্রত মাহাত্ম্য নিয়ে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আসছে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।